তো বড়া ভাজা স্টার্ট। তেলটা বেশ ভালোই গরম হয়েছে। তো ফুলকপি কত? তোমার জন্য এনেছি কেক, তুমি খাবা না কি অন্য কেউ খাবে? তো সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো ভিডিওটা স্টার্ট করছি। শুভ সকাল, আর কি বলবো, সকাল থেকে ওই ব্যথা, কালকে 2-3 বার সেক দিয়েছি যে গরম জলে, তো খোলায় ওই ক্ষণেকের জন্য কমে আবার খুলে যায়। তো ভীষণ বাজে অবস্থা, আর ঠান্ডা তো কমেই নি, খুব ভক্তি। তারপরে লাইফে যা শুরু হয়েছে, গুড আর কিছু বলার জায়গা নেই, কিচ্ছু গুড নয়, সব ব্যাড, সব ব্যাড, সব ব্যাড। তোমার সকালবেলায়, সকাল না বেশ ভালোই বেলা হয়ে গেছে, কটা বাজে জানো? 11টা বেজে। তো কিষানও স্কুল থেকে চলে এসেছে, এসে এখন খেলা হচ্ছে। বাবা টুপিটা মাথায় রাখ বাবা, তোর এখন শরীর ঠিক হয়নি, আর শরীর ঠিক হলেও এই ঠান্ডার মধ্যে এরকম করে না। গাড়ি নিয়ে খেলছো ঠিক আছে, খেলাধুলার মধ্যে একটু নিজেকে সেফ রাখতে হবে, ঠান্ডার থেকে বেঁচে থাকতে হবে, ঠিক আছে? মাথার টুপি খুলবে না কিন্তু। এই যে এত সব কিষাণুর ওষুধ, এই যে সব ওষুধগুলো চলছে এখনো, রোদ্দুর ছাড়া উপায় নেই। আর যা ঠান্ডা লেগেছে, তাতে করে সবসময় পায়ে এরকম জুতো দিয়েই রাখতে হয়। বুঝতে পেরে গেছি ঠান্ডা কী জিনিস। তো এত ঠান্ডা আমার লাইফে মনে কখনো লাগেনি। আর নাকের এই এত বড় ফোড়া এই ফার্স্ট টাইম। আমি অরিজিনালি আমি ঠান্ডার জন্য ওষুধ এই ফার্স্ট টাইম খাচ্ছি, কখনো আমি ঠান্ডার জন্য ওষুধ খাইনি, আমার মনে পড়ছে না। আজকে কালকে সর্ষে ফুল তোলা হয়েছিল, সে আর বড়া আর করা হয়নি। আর বুঝতেই পারছো বাড়িতে সবাই শরীর খারাপ, তো কোনো চাপ নেই, মা যা রান্না করছে তাই খাওয়াচ্ছে, যা মানে চলছে, যেভাবে চালাচ্ছে সব সেভাবেই চলছে। কারণ কারোর মুখের টেস্টও নেই, কারণ খাওয়ার উপরেও অতটা আগ্রহ নেই। রান্নার তো মা মতন মা করেই যাচ্ছে, রান্না তো করতেই হবে। আমার ডিউটি আমার দিতেই হবে, সে মরি আর বাঁচি, না না সেরকম নয়। তো যাই হোক, এই যে ফুলকটা এই যে মা ফ্রিজে রেখে দিয়েছিল, না কুয়াশায় তো রেখে দিয়েছিল, এটা আজকে বড়া করা হবে। কালকে আমি বেসন টেসন সব নিয়েছি। আর এই যে কালকে রাত্রে মা রুটি বানিয়েছিল, সে রুটিগুলো ছিল কয়েকটা, তো বাবু কটা খেলো, আর আমিও যে আমি মা একটা একটা করে খাবো। তেল দিয়ে ভেজেছে, তেল না ঘি দিয়ে। তো ব্যথার তো বুঝতেই পারছি, বাবা কতটা ফুলেছে গো ইয়াটায়, অনেকটা ফুলে গেছে। নাক আমার ব্যাকা হয়ে যাচ্ছে তো দিন দিন। কি বাবা এরম এরম করে এরম হয়ে গেছে, কি অবস্থা বাবা, করকরে হয়ে গেছে না। পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে রান্না হবে। তেল তো তেলের জন্য টিস্যু দরকার। পেঁয়াজ কলি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে। হ্যাঁ ঝোলা নেই, খেয়েই দেখ, তো ভাজা খেয়ে ভালোই খাবি। তোমার এই যে কি যেন বলে, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল তো রান্না হয়ে গেছে। তো আমরা খাবো আর টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে, নতুন একটা রান্না। তো যাই হোক, এই সর্ষে ফুলের বড়াটা মা বানাচ্ছে, এর মধ্যে পেঁয়াজ যায় নাকি আবার? তোর বাবুর পেঁয়াজ দিতে হবে। ও বাবুর রেসিপি এটা। তো এর মধ্যে দিয়েছে কি সুজি, পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। কিষানু খাবে তো, বেশি ঝাল দেওয়া যাবে না। হ্যাঁ লবণ দেবো নি, আমি তো বলে দিলাম লবণ দিয়েছি।
মানুষ মাত্রই তো ভুল। হ্যাঁ আচ্ছা, আর আর দিতে হবে দিলো বেসন। বেসন। বেসন মানে খুব সুন্দর টেস্ট হয়, বেসনই ভালো। চালের গুঁড়ো টুড়ো দিয়ে করা আমার ভালো লাগে না। আর সুজিটা দেওয়া কি বলতো, চালের গুঁড়ো তোরা পছন্দ করিস না, ওই জন্য সুজি দিলাম, মচমচে হবে ভালো। সজনে ফুলের বড়া এই বছর ফার্স্ট। কি ফুলের? সরি, সর্ষে ফুলের বড়া। সর্ষে আর সজনে কাছাকাছি নামটা না, ওই জন্যই সজনে। ওই জন্য হ্যাঁ, সর্ষেটা সজনে হয়ে গেছে। তো বড়া ভাজা স্টার্ট। তেলটা বেশ ভালোই গরম হয়ে যাবে, সেই জন্যই তো রান্না বান্নার শেষে সবাই করে। নেবা নেবা জাল থাকবে, মানে কাঠ যেটুকু জ্বালানো থাকবে ওই দিয়েই গ্যাসে তো বাড়ানো কয়লার মতো। এবার কাটি। ওই ইয়ে আগুন নিভিয়ে দিতে হবে, কয়লা ওই যে কাঠগুলো যে লাল লাল হয়ে থাকবে ওতে হবে। আস্তে আস্তে হলে ভেতরটা আর কি ভালো করে ভাজা হয় আর কি। তাড়াতাড়ি দিলে উপরটা পুড়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। সবকিছুই কায়দা। অনেকটাই হবে তো বেশ। তো আমাদের এটা হচ্ছে পেঁয়াজি কাম সর্ষে ফুলের বড়া। মা তো এই যে দেখো কতগুলো বড়া বানিয়েছে, এতগুলো। তো সর্ষে ফুলের বড়া খাওয়ার খুব লোভ ছিল, মানে আশা ছিল অনেক দিন ধরে, তো হচ্ছিলই না। তো কালকে যেহেতু গেছিলাম ইয়েতে, তো নিয়ে এসেছি। তো দুটো টেস্ট করো, দুটো। আর গরম গরম কিন্তু খুব ভালো লাগে, এই ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যায় আর ভালো লাগে। তো কিষাণু এখন খাচ্ছে, আমার মূল্যটা খারাপ প্রচন্ড ব্যথা। আমি বলে কাকে কাকে দেবার কেন ঠান্ডা করে সাথে না বুঝতে পারছি। কাউকে স্বাদ নেই, এসব গায়ে দিয়েছে শুধু একটু চেঞ্জ করেছে জায়গাটা। তো ভিডিওটা কোনো রকমে রেডি করে এবার যাচ্ছি বাতকুলায়। বাতকুলায় খুব দরকার আছে, পোস্ট অফিসে হঠাৎ করে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, ওখানে যেতে হবে। ব্যাগ নিয়ে নিয়েছি, একটু বাজারও করব, দেখি সুযোগ পেলে একটু ব্যাংকেও যাব। নানান দিকে কাজ আছে, অনেক দিন ঘরে বসেছিলাম এই শরীর খারাপ নিয়ে, অনেক কাজ আটকে রয়েছে। তো সেগুলো দেখি একটা একটা করে কমপ্লিট করতে হবে, মানে পেন্ডিং কাজগুলো। বাবা কদিন বাদ পড়েছে, কালকে বিকেলবেলায় গেছিলাম, কিন্তু বিকেলবেলায় শুধু একটা কাজ ছিল সেটা করে চলে এসেছি। বিকেলবেলায় গেলে কি আর সব কাজ হয় বলো, অফিস সব বন্ধ থাকে, ব্যাংক পোস্ট অফিস এগুলো যে কাজগুলো সে সব বন্ধই থাকে, সেগুলো তো আর হবে না। তো বাবুর গাড়ি নিয়েই যাই, তেল খরচটা বাঁচবে তাই না। তো হলো পোস্ট অফিসের কাজ, এবার যাচ্ছি ব্যাংকে। তো স্টেট ব্যাংক পাশেই, বাতকুল্লা স্টেট ব্যাংকে প্রচুর ভিড় হয়, নাম করা আশেপাশের মধ্যে। চলো বাতকুল্লার কাজটা, স্টেট ব্যাংকের কাজটা সেরে নিয়ে তারপরে দেখি বাজারও করতে বলেছে, যদি পারি তো করবো। তো স্টেট ব্যাংকে এসছি, হলো না, প্রচণ্ড ভিড়। তো ব্যাংকের কাজটা না করেই যেতে হবে, আমার এত ভিড়ের মধ্যে এত টাইম দেওয়ার তো সম্ভব নয়। বৃহস্পতিবার তো বাতকুল্লায় সব দোকানই বন্ধ, বাজার রেগুলার সবজি বাজার এটাই খোলা থাকে। তো বাজার তো বসেছে, সকাল থেকে শুরু হয়ে যায় পাইকারি মার্কেট, এখন খুচরো মার্কেট যা আছে। ফুলকপি কত? জোড়া 15। যদি ফুটা থাকে কোনো দাগ থাকে নিবা না, ফুলকপি কোনো ফুটা থাকলে নিবা না। বেগুন কত? বেগুন 10 টাকা, বেগুন 10 টাকা, কানা বেগুন নাকি? কানা ভালো সবই আছে, কানা আর ভালো একসাথে কি করে থাকে? 1 কিলো 10 টাকা, কুমড়া আছে 2 দেবে নাকি? আর সিম 1 কিলো 10 টাকা, তো বেশি দিবেন দাদা, 2 কিলো 10 টাকা।
2 কিলো 10 টাকা, টমেটো 25 টাকা কেজি, তো কিলো 25 টাকা, কমই আছে। বাজার বেশ অনেকটাই করে নিলাম, ব্যাগ ভর্তি করে নিয়েছি। মা বড় ব্যাগ দিয়েছে, ছোট ব্যাগ দেয়নি আজকে, বলছে বাদ করে যাচ্ছিস বড় ব্যাগ নিয়ে যা। ফুলকপি 2টো আর বাঁধাকপি 2টো নিলেই ব্যাস ভরে যাবে। তবে ফুলকপি নিয়ে নিই, পেলাম না সেরকম, বাঁধাকপি নিয়ে নিয়েছি 2টো, আর বাকি টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন, লঙ্কা এসব। তো চলো এবার বাড়ির দিকে যাই। তোমার বাজার, কিষানুর জন্য একটু কেক আনলাম, ওই কিষানুর নাম করে আর কি, আমাদেরও আর কি। এত বড় কেক আর কিষানু আর খেতে পারবে, আমাদেরও একটু একটু ভাগে হয়ে যাবে। তো এক ব্যাগ ইয়ে নিয়েছি। আর ফুলকপি সেরকম পেলাম না, ফুলকপি আনতে পারিনি, বাঁধাকপি নিয়েছি 2টো। বাঁধাকপি অনেকদিন খাওয়া হয় না। না আমাদের তো অনেক স্বাদ আছে, আমরা তো খেতে ইচ্ছা করে না। যাই হোক বাড়ি চলে এসেছি, বাজার টাজার করে নিয়ে। বাবু করছে ভিডিও শুট, কিষানু হেল্পার, ওর মজা হয়েছে। বাবু তো এদিক ওদিকে কাজ করে, আর ও হচ্ছে গিয়ে বাবুর পেছন পেছন ঘুরে বেড়ায়, ওরও ঘোরা হয়ে যায়। কিষানু মাটিতে হাত দিবি না কিন্তু, তোর তুমি কথা শুনবে ঠিক আছে? তোমার শরীর কিন্তু এখনো ঠিক হয়নি পুরোপুরি, ওকে বেটা? কথা না শুনলে কিন্তু বেবি বলবো, ঠিক আছে? না দরকার নেই তো, সেই জন্য আমি আছি, দাদা আছে, তোমার কোনো দরকার নেই। যা আছে খুব ভালো আছে, গাছটা এখনো পাতাগুলো সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না পাতাগুলো থেকে, তবে ঠিক তো হতে হবেই, ওকে পরিচর্যা যা করা হচ্ছে ওর জন্য। হ্যাঁ ঠিক আছে, তোমার আর ইয়ে করতে হবে না, তুমি চলো গাড়ি নাও, গাড়ি নাও, চোখ চোখ মজো। তোমার জন্য এনেছি কেক, তুমি খাবা না কি অন্য কেউ খাবে? হ্যাপি বার্থডে বলতে হবে কিন্তু, এমনি এমনি কাটলে হবে না, হ্যাপি বার্থডে বলতে হবে আর কাটতে হবে। এই যে কেকটা খুব সুন্দর কেক, বলো হ্যাপি বার্থডে বলো। হবে না, কিষানুকে দেওয়া না কিন্তু, কেটে আমরা খেয়ে নেবো, কিষানু কেটে দিছে আমরা খেয়ে নেবো এবার। হ্যাঁ কি করছিস রে, ওটা খাওয়া যাবে তো লাস্টে? এই পাশ থেকে কাটতে, এই দেখো উঠে গেছে, এই দেখো, ইয়ে 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 ইয়ে। নাও সবাইকে একটু দাও, সবাইকে অপর তুমি বেশি বেশি, ঠিক আছে? কেমন কেকটা? ভালো, মানে ব্রিটানিয়ার মতো সুগার, হ্যাঁ দেশি একটা কেক করে মনে হয় আটার গোলা, একদমই কমা, গ্লাসের মতন বানায়, গ্লাস চওড়া চ্যাপটা সব আছে, মুখে স্বাদ নাই, একদম স্বাদ নাই, খাই দেয় তরকারিতে নুন ওটাই পাই না। ভালো ছিল কেকটা, একটু খাবা? খাও। এ বাবা, কমলা লেবুটা আমি নিয়ে গেছিলাম খাবো বলে, তুমি চটকে দিছ? কেন? না না রস বের করে দিল, রস বের করে দিয়েছে, এই যে মানে এই যে সোয়েটার মুজাই কমলা লেবু কি করবে? ওই দে। এ বাবা, কমলা লেবুটা আমি খাবো বলে রেখে দিয়েছি। আচ্ছা সে মিলিটারি ছাপার প্যান্টটা কোথায়? ও আমি ভাবলাম আমি উপরে ছিল মনে হয়, আমি নিয়ে এসেছি সকালবেলায়। ও আমি ভাবলাম পয়সা হয়েছে, তাহলে ওই প্যান্টটা পরা দিস, আর এই ওই যে ওই প্যান্টটা পরা দিস, আর এই ফুলগুলো পরা দিস, আমি ছাপ করবো এরকম। আরে বাবা আমি ছিলে দিয়ে লেকে তুমি খাবে বলে ছিলে দিয়ে গেলাম। ছিঁড়ে কোথায় দিয়েছো? ওটা তো নষ্ট করে ফেলেছে, এরকম করে খাওয়া যায় বলো? কালকে তো স্নান করিনি, একবার জামা কাপড়ই খুলিনি, এত ঠান্ডা, আজকেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি জামা কাপড় খুলেছি, শীত করছে। তবে জ্বর কিন্তু আমার আসেনি, এই ঠান্ডাটাই আমাকে পুরো কাইল করে দিল। একটু সর্ষের তেল
তেল মাখবো কি করে? সর্ষের তেল নাকে নিতে হয়, আমি জানি। আমার দাদু দেখতাম আগে শীতের দিনে রোদ্দুরে বসে খালি গায়ে, একটা ধুতি ছিল, ধুতিটা কাঁচা দিয়ে তারপরে রোদ্দুরে বসতো, বসে সারা গায়ে সর্ষের তেল মেখে, অনেকটা তেল নিত এখানে, নিয়ে নাভিতে এরকম করে ডলতো ভালো করে, নাভির ভেতরে এরকম ঠেসে ঠেসে ঢুকাতো। তারপরে এই আর এই আঙুলে করে নিয়ে আঙুলটা এরকম নাকের মধ্যে দিয়ে এরকম করে টেনে এরকম করে ঝাঁকিয়ে দিত, এরকম নিয়ে মানে ওটা করার পরে বিশাল একটা শান্তি এরকম একটা ফিল করতো, মানে দেখাতো আমাদেরকে, আমরা দেখতাম আর কি। তারপরে ওই করে তারপরে স্নান করতো, আর কলের জলেই স্নান করতো তখন। কলের জল তো দেখো একটু পাম্প করে নিলে না গরম জলই বেরোয়, তো জলটা ভালোই গরম তো। কি হলো? বাবা এখন দেখো আমার চ্যানেল। আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকা ওই যে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করে দিছো কেন? এই যে আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকা এই যে পড়ে রয়েছে এখানটায়, অনেকদিন ওই চার্জ দেওয়া হতো না, ওই জন্য আর চালানো হতো না, আর ওর দুদিন চালানোর পর ইন্টারেস্ট কমে যায়। আরে এইখানে ব্রেক আছে তো, এই ব্রেকটা চাপতে হয়, ব্রেকটা চাপতে হয় দাঁড় করানোর জন্য, ঠিক আছে? এটা ছেড়ে দিলে আবার চলতে থাকবে না, ব্রেক চাপলেই দাঁড়িয়ে পড়বে। ওই পেছনে নিয়ে নাও, হ্যাঁ ব্যাস, ওর সামনে। বাবা চালানোর স্টাইল দেখো। বাহ, তো স্নান করে নিয়েছি, মা স্নান করে নিয়েছে, নিয়ে পুজো দিচ্ছে, আর বাবু স্নান করছে। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, তো উপরে চলে এসেছি। আর এই শীতের দিনে এই রোদ্দুরে বসে খাওয়াটাই বেশ ভালো লাগে, যাই খাই না কেন রোদ্দুরে বসে খাই, তাতে অনেক শান্তি। তো ওই মা আসুক, তো সবাই মিলে একসাথে বসে খাবো। বাজার এনেছে আজকে বেশ অনেকটাই, এই যে বাঁধাকপি দুটো, বাঁধাকপি আনাই হচ্ছিল না, তো আজকে 5 টাকা করে পিস, তো দুটো নিয়ে এসেছি। গাজর নিয়ে এসেছি, গাজর 30 টাকা করে। আর এনেছি টমেটো বেশি করে, টমেটো স্যালাড করতে হবে, তো আজকেই করবো, সেই জন্য আর কি বসলাম। টমেটো স্যালাড বানাবো, অনেকদিন খাওয়া না। আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজগুলো একটু ছোটো সাইজের, তো সেই কারণে 30 টাকা কেজি, একটু ছোটো সাইজ, 30 টাকা কেজি। আর একটু বড় হলে আবার 40 টাকা কেজি, তো 30 টাকা কেজি এক কেজি নিই। আর এনেছি লঙ্কা 210 টাকা, আর রসুন এনেছি 30 টাকা, মানে 300 টাকা কেজি, 100 গ্রাম এনেছি, রসুন বেশি খাওয়া হয় না। লেবু এনেছি, ওই কিসের জন্য একটা কিনেছিলাম, তার মধ্যে 2 টাকা না 3 টাকা খুচরো দিতে হতো, ওকে ও দুটো লেবু দিয়ে দিয়েছে, লেবুটা। আর বেগুন এনেছি 1 কেজির বেশি, 15 টাকা কেজি বেগুন। আর এনেছি আদা 530 টাকা, অনেকটা আদা হবে। আর এনেছি মটরশুঁটি, মটরশুঁটিগুলো একদম পরিষ্কার সুন্দর দানাওয়ালা মটরশুঁটি, 50 টাকা কেজি, এটা কমই হলো না। 500 গ্রাম এনেছি 25 টাকা কেজি, একটু তরকারির মধ্যে একটু দেবে টেবে ভালো লাগে, ফুলকপি আলুর তরকারি, ওটা ঘুগনি তো আর করা যাবে না, 500 মটরশুঁটিতে আর ঘুগনি কী হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আনলাম, বের করলাম হচ্ছে যে ইয়ে বানাবো, স্যালাড বানাবো, তাই ওটা পেঁয়াজ নিই। তো মা দিচ্ছে পুজো, আমার দিক দিয়ে কটা টমেটো নেবো, 3 নিয়ে নিই। এই স্যালাডটা খেতে দারুণ লাগে, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তো আজও করব। তবে দেশি টমেটো হলে মনে হয় বেশি ভালো হয়, এটা তো মিশতে চায় না,
এগুলো খুব একটা ভালো হয় না। তো সরু সরু করে লম্বা লম্বা কেটে নিলাম। যেহেতু শক্ত ওই জন্য একটু পাতলা পাতলা করে কাটছি, নাহলে একটু মোটা মোটা কাটলে করলেও কেটে নিলেও হয়। তো এবার দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো আর ছোটো ছোটো তো এগুলো একটু ঝামেলা আছে। তো মা এসে আবার একটু মেনু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিল। মেনু বলতে রেসিপিটা চেঞ্জ করে দিল। এই যে মটরশুঁটি, হ্যাঁ মটরশুঁটি দিলে ভালো লাগে আসলে। যত ভুল তত মিষ্টি। হ্যাঁ, পেঁয়াজ মোটামুটি এটুকু দিয়ে দিই। ব্যাস অনেকটাই হলো। আর লঙ্কা, দুটো লঙ্কা দিয়ে দেবো। আর এই বড় বড় লঙ্কা না, লঙ্কাগুলো চালানি লঙ্কা বলে, এই ঝাল হয় না। তো সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি লবণ। সব কিছু দিয়ে এবার একটু চটকে চটকে মাখতে হবে, যাতে করে ব্যাপারটা মানে সব জিনিসগুলো একটু মিশে মিশে যায়। এই দেখো একটু মেশামেশা ভাব হয়েছে না? তো এটা একদম পারফেক্ট হলো। তো টান নুন টান ঝাল লাগবে, তবে খেতে টেস্ট হবে, একটু ঝাল ঝাল। বাবা সবাই খেতে বসে গেছে। বলে বাবা পিসিকে নিয়ে এসেছো নাকি? বাহ, পিসিকে খেতে বলেছো? আটা দেবো, আটা দেবো। ওরে বাবা, ভাত খাবা? ভাত ভাত খাবা? ভাত আনবার গেছে। ও এখান থেকে দিতে পারছি। তো ওই যে স্যালাড নিয়ে চলে এসেছি, কিন্তু টমেটোর কালারটা সেরকম ভালো না, যার জন্য কালারটা ভালো হয় না। ভাত খেতে বসে কি ও পেয়ারা নিয়ে আসলাম, সময় পাই না খাওয়ার। খাওয়ার পরে বসো। কাকা তো তোমাদের বাড়ি গিয়ে খায়, তুমি কেন খাবা না? একবার যে কিষান আবার একবার যে কলা চাই, যে কলা দেও তো আর একটা। লাইফটা হয়ে গেছে ভীষণই ভীষণই ডিফিকাল্ট। নিজের লাইফটাকে নিজেই কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, পরাধীনভাবে এইভাবে কতদিন বেঁচে থাকা যায়, চেষ্টা বেঁচে থাকার। লড়াই করে জীবনে বাঁচতে গেলে লড়াই করতে হবে, এটাই জানি। তবে লড়াইটা এইরকম হবে সেটা জানি না। জীবনের আর কতগুলো দিন এভাবে কাটবে। তো যাই হোক, লাইফ তো আমার যেটুকু স্বাধীনতা ছিল সেটুকু চলে গেছে। এবার ছেলেটার লাইফটা যাতে করে ওর মতো করে কাটাতে পারে বা ওর স্বাধীনতায় চলে, তো সেই জিনিসটাই এখন ভাবতে হবে বাবা হিসেবে। বাকিটা ভগবানের হাতে। তো চেষ্টা ছাড়া তো আমাদের কিছু করার নেই, তাই না? ওই চেষ্টাটুকুই আমাদের হাতে আছে। তো সেটাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আজকে একটু সকাল সকালই শেষ করলাম, তো ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। তো নেক্সট দিন আবার আসবো। আর সন্দীপ মিত্র চ্যানেলে আশা করছি একটা ভিডিও তোমাদের জন্য আসবে। তো অপেক্ষায় থেকো। বাই বাই।